ইসকনের ভাইদের সাবধান করতে চাই, তারা যদি আমাদের সাথে এভাবে করতে থাকে, ইসকন যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, ইসকন যদি আমাদের মুসলমান ভাইদের সাথে যদি এরকম আক্রমণ করে, তাহলে আমরা মুসলমান রাষ্ট্র বা আমরা মুসলমান ভাই আমরা এভাবে তাকিয়ে থাকবো না। সকলকে আপনাকে সকলকে মাঠে নামতে হবে, না হলে একদিন এই ছুরি ওই অন্য ভাইয়ের কাছে থাকবে না, এই ছুরির আঘাত আপনাকেও খেতে হবে। হিন্দু ধর্মে যে ইসকনের যে ব্যাপারটা আমাদের সাথে ঘটিয়েছে আমরা সকলেই জানি। ইসকন যারা জাতি আছে, আমার মুসলমান ভাইকে তারা হত্যা করেছে, অথচ এই মুসলমানের রাষ্ট্রে 90% মুসলমানের রাষ্ট্রে আমাদের ইসলাম শান্তি শিখিয়েছি বিদায় আমরা তাদের ধর্ম তাদেরকে পালন করতে দিয়েছি, আমাদের ধর্ম আমরা সুন্দরভাবে পালন করতে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ধর্ম নিয়ে কখনো ভাড়াবাড়ি করবে না, যার ধর্ম যাকে পালন করতে দিবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাও বলেছেন, যদি তারা যদি ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করে তাহলে তোমরা তার প্রতিবাদ করো, যদি তোমাদের প্রতি যদি কেউ আক্রমণ করে তাহলে তোমরা যুদ্ধ ঘোষণা করো, তাদের জন্য জিহাদে নেমে যাও। যদি তারা মুসলমানের প্রতি আক্রমণ করে, যদি এই বাংলার জমিনে যদি তারা আমাদের সাথে যদি আক্রমণ করতে চায়, যদি তারা মুসলমানের বিরুদ্ধে যদি এভাবে শুরু করতে থাকে, তাহলে আমরা মুসলমানকে বসে থাকবো না। যদি তাহারা শান্তি চায় আমরা শান্তি গ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি তারা যুদ্ধের সময় যদি তারা জিহাদের সময় যদি মুসলমানের কাছে যদি পরাজয় গ্রহণ করে, যদি তারা সংখ্যালঘু যদি তারা কম থাকে, যদি তারা নত হয়ে যায়, ওই মুহূর্ত থেকে তোমরা যুদ্ধ করা বন্ধ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এ পর্যন্ত আমাদের রাসূল আমাদের ইসলাম এ পর্যন্ত আমাদেরকে শান্তি পর্যন্ত থাকতে বলেছে, যতক্ষণ পর্যন্ত না তারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ নিয়ে জিহাদের ময়দান থেকে তারা যুদ্ধ করতে চায়, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত তারা নত হয়ে যাবে, তারা যদি ক্ষমা চায়, তারা যদি ইসলাম গ্রহণ করে, এরপরে আর তোমরা একটা আক্রমণ করিও না। কিন্তু তারা যদি আমাদের সাথে আক্রমণ করে আমরা পাল্টা জবাব দেব, আমরা পাল্টা জবাব দেব। ইসকনের ভাইদের সাবধান করতে চাই, তারা যদি আমাদের সাথে এভাবে করতে থাকে, ইসকন যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, ইসকন যদি আমাদের মুসলমান ভাইদের সাথে যদি এরকম আক্রমণ করে, তাহলে আমরা মুসলমান রাষ্ট্র বা আমরা মুসলমান ভাই আমরা এভাবে তাকিয়ে থাকবো না। সকলকে আপনাকে সকলকে মাঠে নামতে হবে, না হলে একদিন এই ছুরি ওই অন্য ভাইয়ের কাছে থাকবে না, এই ছুরির আঘাত আপনাকেও খেতে হবে। যদি আপনি যদি আজকে বসে থাকি, তাহলে ছুরির আঘাত আপনাকে খেতে হবে। ইসলাম রক্ষার্থে, আমাদের ইসলাম রক্ষার্থে আপনাকে অবশ্যই সামনে হাঁটতে হবে। মনে রাখতে হবে, আগে আপনি মুসলমান, এর উপর আপনি বাঙালি। আপনি আগে মুসলমান, এরপর আপনি বাঙালি। আগে আপনি মুসলমান হয়েছেন, আপনার আগে আল্লাহ, আপনার আগে রাসূল, এরপর আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু ইসলামের প্রতি আঘাত আনবে, মুসলমানের প্রতি যদি আঘাত আনে, তখন দল বর্ণ নির্বিশেষে আপনাকে মাঠে নামতেই হবে, আপনাকে মাঠে নামতে হবে। মনে রাখতে হবে, ইসলামের ক্ষেত্রে যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহ পাক আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। কিন্তু আপনি যদি অন্য কোন রাজনৈতিক মিছিলে গিয়ে যদি মারা যান, সেখানে আপনি শহীদি মর্যাদা হবেন না, আপনি বরঞ্চ জাহান্নামে যাবেন। কিন্তু আপনি যদি ইসলামের পক্ষে মিছিল করতে গিয়ে, ইসলামের পক্ষে যদি আপনি প্রতিবাদ করতে গিয়ে যদি আপনি শহীদ হয়ে যান, মনে রাখবেন আপনি বিনা হিসেবে আপনাকে আল্লাহ পাক জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ।